একটা জিনিসের পরে আর একটা জিনিস দিয়ে আসার মারলে যেমন সেটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই পৃথিবীটাকে এমন ভাবে ঝাঁকুনি দিবেন, এমন একটা অ্যাক্সিডেন্ট, এমন একটা দুর্ঘটনা ঘটিয়ে দিবেন, গোটা পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মুখেই হোক না, মুখেই হোক। এমন একটা দুর্ঘটনা ঘটবে, আল্লাহ তাআলা বলেছেন আল কারিয়া, মহা দুর্ঘটনা হবে। সুবহানাল্লাহ। মহা অ্যাক্সিডেন্ট ঘটবে একদিন। মাল কারিয়া, হে নবী আপনি কি জানেন সেই মহা দুর্ঘটনা কি? আল্লাহ প্রশ্ন করছেন। মাল কারিয়া, সে মহা অ্যাক্সিডেন্ট, মহা দুর্ঘটনা কি আপনি কি জানেন? ওয়ামা আদরাকা মাল কারিয়া, কিসে জানাবে আপনাকে সেই মহা অ্যাক্সিডেন্ট সম্পর্কে, মহা দুর্ঘটনা সম্পর্কে? কি হবে সেদিন? আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই মহা দুর্ঘটনার দিনে এমন একটি কঠিন পরিস্থিতি হবে। ইয়াউমা ইয়াকুনুন নাস, সেদিন মানুষ উপস্থিত হবে, মানুষ দলে দলে হাজির হয়ে যাবে। কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়, কীট পতঙ্গের ন্যায়। সুবহানাল্লাহ। সেই মহা প্রলয়, মহা দুর্ঘটনার দিনে, মহা অ্যাক্সিডেন্টের দিনে মানুষ কীট পতঙ্গের ন্যায়, পঙ্গপালের মতো দলে দলে তারা হাজির হয়ে যাবে সেই কিয়ামতের দিনে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকুনুন নাস, সেদিন মানুষ হাজির হবে কাল ফারাশিল মাবসুস, কীট পতঙ্গের ন্যায়, তারা পঙ্গপালের মতন তারা এক জায়গায় হাজির হবে। এখানে মুফাসসিররা বর্ণনা করেছেন গভীর অন্ধকারে আলো জ্বালালে যেমন চতুর্দিক থেকে কীট পতঙ্গগুলা আলোর দিকে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছড়াছড়ি করে আলোর দিকে ধাবিত হয়, কিয়ামতের ময়দানে এমন একটা কঠিন বিপদ হবে, এমন অ্যাক্সিডেন্ট হবে, কিয়ামত যখন অতিষ্ঠিত হয়ে যাবে, তাম দুনিয়া যখন অন্ধকার হয়ে যাবে, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়্য়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। আল্লাহ বলেন সেই মহা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের দিন আকাশটা বহু দরজায় বিশিষ্ট হয়ে যাবে, আকাশ ভেঙে ভেঙে পড়তে থাকবে, এমন একটা দুর্ঘটনা হবে। আল্লাহ সূরা জিলজালের ভিতরে আলোচনা করলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এখানে জিলজালা কিয়ামতকে বোঝানো হয়েছে, যেটাকে আপনারা ভূমিকম্প বলেন, এমন একটা ঝাঁকুনি হবে ওই মহা অ্যাক্সিডেন্টের দিনে, মহা দুর্ঘটনার দিনে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, মহা ভূমিকম্প হবে যেদিন, এমন ভূমিকম্প হবে, এমন ঝাঁকুনি আল্লাহ তাআলা দিবেন, গোটা জমিনটা একাকার হয়ে যাবে, আসমান ভেঙে পড়তে থাকবে, নক্ষত্র গ্রহ নক্ষত্রগুলি বিক্ষিপ্ত ভাবে জমিনে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। এমন একটা অ্যাক্সিডেন্ট, মহা দুর্ঘটনা ঘটবে, মহা অ্যাক্সিডেন্ট হবে, মহা বিপদের দিন অপেক্ষা করছে। সেই দিনের কথা কি স্মরণ আছে আমাদের? কে বলছেন? যদি বলেন, আমি কি বাংলায় বলছি মনে হয়? ডাইরেক্ট কোরআন, জীবন্ত কোরআন। আল্লাহ রাসূলকে বলছেন, জানেন আপনি মাল কারিয়া কিসের মহা দুর্ঘটনা? ওমা আদরাকা মাল কারিয়া, আপনার কি জানা আছে সেই কোরিয়া সম্পর্কে? আকাশ ভেঙে ভেঙে পড়বে সেই দিন, এমন ভূমিকম্প হবে। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে বললেন ইদাস সামাউ ফাতারাত
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت আল্লাহ পাক বলেন আকাশগুলি এমন ঝাঁকুনিতে হবে, এক ঝাঁকুনিতে আকাশ ভেঙে ভেঙে জমিনের উপরে আছাড় মেরে ফেলে দেওয়া হবে, পাহাড়গুলো জমিনের উপরে পড়ে আছাড় মারা হবে। ওয়াসিরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলো রঙিন পশমের ন্যায় তোলার মতো উঠতে থাকবে, এমন একটা বিপদ হবে, এমন ঝাঁকুনি দেওয়া হবে, এমন ভূমিকম্প হবে, এমন মহা অ্যাক্সিডেন্ট হবে, এমন দুর্ঘটনা ঘটবে। রবি আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, সেই মহা বিপদের দিন সকল মানুষকে হাজির করা হবে, সেই দিন অপেক্ষা করছে। আল্লাহ পাক আরো কঠিনভাবে বললেন ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা, জমিনটাকে এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, প্রবল ঝাঁকুনিতে জমিনটা ভেঙে লন্ডভন্ড হয়ে যাবে, পাহাড়গুলো জমিনের সাথে মিশে যাবে, এমন মহা অ্যাক্সিডেন্ট করবে। সেই কিয়ামতের ময়দানে পঙ্গপালের ন্যায় মানুষগুলো আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই দিনের কথা বলছেন। আর কঠিন ভাবে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউসারুন। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, আর সেই দিনকে ভয় করো, এমন একটা দুর্ঘটনা যেদিন ঘটবে কেউ কারো পক্ষে সামান্যতম সুপারিশ করবে না, শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা, তার কাছ থেকে সামান্যতম গ্রহণ করা হবে না, আদলু ওয়ালা হুম ইউসারুন, সামান্যতম সাহায্য সামান্যতম সুপারিশ সেদিন কারো কাছ থেকে গ্রহণ করা হবে না। সেই দিন তো ভয় করো, কে বলছেন? ওয়াত্তাকু ইয়াওম, সেই দিনকে তোমরা ভয় করো, কিয়ামতের দিন, যেদিন গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, আকাশ ফুসফুস পড়বে, ওয়াফিতাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, অগণিত দরজা হয়ে যাবে আকাশ, আকাশের ভিতরে যা আছে সব বিক্ষিপ্ত হবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্র গ্রহ রাজিগুলো সব বিক্ষিপ্ত ভাবে ভেঙে চুরমার হয়ে পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস হয় কি? যারা বললেন এটা ইমানের প্রশ্ন, বিশ্বাস হয়? যারা বলেন ইমানের প্রশ্ন। আল্লাহ সেই দিনকে আমাদের সামনে মনে আছে, আয়াতগুলো পড়লে মনে আছে বাস্তব কি আমাদের চিত্র আমাদের চোখের সামনে ভেসে উঠছে। সেই দিনের স্বরূপ তো আমাদের নাই, আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন বরং তোমরা দুনিয়ার জীবনকেই বেশি ভালোবাসলে, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিলে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে কিয়ামতের কথা, যে আখিরাতের কথা তোমাদের সামনে তুলে দেওয়া হচ্ছে, সেই দিনটাই হবে চিরস্থায়ী, সেই দিনটাই হবে চিরস্থায়ী কল্যাণকর। দুনিয়া যা দেখছো সব ধ্বংস হয়ে যাবে। দুনিয়া শব্দটা আত্মা শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার শাব্দিক অর্থ হচ্ছে মূল্যহীন, যার কোনো মূল্য নাই, তার নাম হচ্ছে দুনিয়া। যার কোনো মূল্য নাই তার নাম কি? হাদিসের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াতে এতটাই মূল্যহীন, একটা মশার দানার যতটা মূল্য না মানুষের কাছে আছে। মশার দানা আছে, মশার দানা কতটুকু বা মূল্য হয়? আপনি লক্ষ কোটি কোটি কেজি মশার দানা যদি মানুষের এমনিতে কেউ নিতে যাবে না। আল্লাহ রাসূল বলেন দুনিয়াটা এমনটাই, এই দুনিয়াটা আল্লাহর কাছে মশার দানার মতো মূল্য নাই। মশার দানা যতটুকু মূল্য আল্লাহর কাছে আছে, আর আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, সেই দুনিয়ার জন্য ঈমান হারা হয়ে যাচ্ছি, আমরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলেন এমন একটা দিন তোমাদের সামনে উপস্থিত হবে, প্রবল ঝাঁকুনি দেওয়া হবে,
সমুদ্রগুলো ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলো উত্থলিত হবে, ভেবে যাবে। পানিগুলো এমন ভাবে উত্থলিত হবে, তাম দুনিয়া একাকার হয়ে যাবে। এমন একটা দিন মানুষ পঙ্গপালের নাই, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবজুজ, কীট পতঙ্গের নাই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআন তো কোরআন। মুক্তি সূরার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মুক্তি সূরার ভিতরে আখিরাত সম্পর্কে আলোচনা হচ্ছে, পরকাল সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আমরা মনে করছি এইভাবেই দিন চলে যাবে। আহা, এটা একটা ছোট একটা সূরা 11টা আয়াতে একটা কথা দিতেছে। ছোট একটা সূরা কোরআনে 6000 এর উপরে আয়াত রয়েছে। কিয়ামতের সম্পর্কে এত কঠিন কথা আল্লাহ তাআলা বলেছেন। মানুষ যদি কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে একটু গবেষণা করে, সে দুনিয়ায় কখনো আল্লাহ নাফরমানি করতে পারে না, সে আল্লাহর সাথে বেঈমানি করতে পারে না, সে অশ্লীল কাজ করতে পারে না, অপরাধ করতে পারে না। এমন একটা বিপদ আপনার আমার সামনে উপস্থিত হবে। সেই দিনটার নাম হচ্ছে ইয়াউমুল আখিরা, ইয়াউমুল কিয়ামা। সেই দিনটা হচ্ছে আখিরাতের দিন, এন্ড লাস্ট ডে, শেষ দিবস, শেষ কর্মফলের দিন, যেদিন দুনিয়ার সব কর্মের হিসাব দিবেন কে? আল্লাহ। আসুন, সেই কথা তো আমরা ভয় করি। সামান্য দুনিয়ার জন্য আমরা ঈমান হারা না হই, সামান্য ক্ষমতার জন্য আমরা ঈমানকে বিক্রি না করি, সামান্য দুনিয়ার জন্য আমরা যেন আখিরাতকে হারিয়ে না ফেলি, পরকালকে যেন আমরা হারিয়ে না ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন, সেই কিয়ামত এমন কঠিন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিকদারু 50 আলফা সানা। আল্লাহ পাক সূরা মাআরিজের ভিতরে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন এমন একটা লম্বা হবে আখিরাতের দিন, যেদিন দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে, পাহাড়গুলো জমিনের সাথে আছাড় মেরে ভেঙে চুরমার করে দেওয়া হবে, সমুদ্রের পানি উত্থলিত হবে, আকাশগুলো খসে খসে জমিনের ভিতরে পড়বে, গ্রহ নক্ষত্ররা যেগুলো আছাড় মেরে জমিনের সাথে ভেঙে দেওয়া হবে। এমন একটা কিয়ামতের দিন হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাস ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। সেদিন মানুষ দলে দলে ভাগ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে। পঙ্গপালের নাই, কীট পতঙ্গের নাই, কেন? লিয়ুরাউ আমালাহুম, তার আমল দেখার জন্য তাদের দৃষ্টিটা আল্লাহর দিকে চেয়ে থাকবে। 5 বছর লেখাপড়া করার পর রেজাল্ট দেওয়ার দিন যখন আসে, কষ্ট করে লেখাপড়া করা হয়, রেজাল্ট দেওয়ার দিন যখন আসে, মানুষ বিশ্ববিদ্যালয়ে দলে দলে হাজির হয়ে যায়, ছাত্রগুলো স্কুলে হাজির হয়, রেজাল্ট দেবে, কি রেজাল্ট হবে চেয়ে থাকে। শিক্ষক প্রধান দাঁড়িয়ে আছে, কখন রেজাল্ট প্রকাশ করবে, কেউ কারোর দিকে নজর রাখে না। নজরটা রাখি শিক্ষকের দিকে, কি বলবে তার নাম্বার কে কত পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। সেদিন মানুষ দলে দলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে, লিয়ুরাউ আমালাহুম, তার কর্মফল দেখার জন্য। আল্লাহু আকবার। কি করেছি সেটা এমন একটা বিভীষিকার ময়দান হবে, আজকে না জানি কি অবস্থা হবে। তার আমল দেখার জন্য আল্লাহ দরবারে হাজির। আল্লাহ পাক এবার বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। সেই দিন যেমন কঠিন হবে, যেমন শিমুল গাছের তুলাগুলো যখন পরিপূর্ণ পেকে যায়। মুফাসসির একরাম কত সুন্দর উদাহরণ পেয়েছেন। পাকড়া গাছের তুলাগুলো যখন পেকে যায়, বাকড়াগুলো যখন ফেটে যায়, ফুরফুরে যখন বাতাস হয়, ওই তুলাগুলো বাতাসে দেখবেন কিভাবে উঠতে উঠতে মনে হয় আসমানে উঠে যায়। দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। সেই মহা দুর্ঘটনার দিনে পাহাড়গুলো ধনী
পশমের মতন উঠতে থাকবে। এইভাবে পাকড়ার পাকুড়া গুলো যেমন সামান্য বাতাসে ওই থেকে এমন ভাবে বের হয়, আস্তে আস্তে এমন সামান্য বাতাসে উঠতে উঠতে আমাদের দৃষ্টির আড়ালে চলে যায়, মনে হয় আসমান ডেকেছে। কিয়ামতের ময়দানে এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, এমন দুর্ঘটনা ঘটবে, এমন এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, ওই পাহাড় গুলো ধনী পশমের মতন উঠতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মাহফুজ, পাহাড় গুলো উঠতে থাকবে সামান্য বাতাস। আমি কোন দিনের কথা বলছি? সেদিন আমাদের সকলকেই হাজির হতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। এবার মানুষ তার কর্মফল দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে। আরে এই দুনিয়ায় যারা ভালো আমল করেছে, নেকির কাজ করেছে, সৎ আমল করেছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, তাদের ব্যাপারটা আলাদা। যার নেকির পাল্লা শুনিও আল্লাহ দরবারে ভারী হয়েছে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। নেকির পাল্লা শুনিও যাদের ভারী হয়েছে, নেকির পাল্লা যাদের ভারী হয়ে গেছে, আল্লাহ পাক বলেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মধ্যে তারা জীবন যাপন করবে। যেরকম সুবহানাল্লাহ, তারা থাকবে আনন্দে, উৎফুল্ল ভাবে জীবন যাপন করবে কিয়ামতের ময়দানে। শর্ত হচ্ছে যাদের নেকির পাল্লা কি হয়েছে, ভারী। দেখেন তো সারাদিন আপনি আমি কতটুকু নেকির কাজ করেছি। এই পর্যন্ত ঘুম থেকে ওঠার পরে ফজরের সালাত আদায় করতে, যে ব্যক্তি নামাজই পড়ে না এক ওয়াক্ত, তার ঈমান নেই, সে তো কাফের। সে কি কাফেররা আমাদের কাফের ফতোয়া দেয় না, আমাদের দুঃখ ফতোয়া করে। যেই দলের নেতারাই কাফের, যেই দলের কর্মীরাই কাফের, নামাজ না পড়ার কারণে ঘাড়ে পেতে দিবেন না। নামাজ না পড়ার কারণে একক তো নামাজ যদি কোন দলের নেতা ছেড়ে দেয়, সে কি হয়ে যায়, কাফেররা আলেমদের কাফের ফতোয়া দেয়। এর চাইতে লজ্জা কি আছে? আমরা তো চেষ্টা করি আল্লাহর পথে চলার জন্য, পাঁচ ওয়াক্ত নামাজের সহিত নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করি। আর যারা প্রতিনিয়ত নামাজ কাজা করছে, ওদের তো ঈমানই নাই। ঈমান দাবি করার কোনো হকই নাই, ঠিক কি বলে? আপনার সম্পর্ক যদি ওই কাফেরদের সাথে হয়, কিয়ামতের ময়দানে হাজির হবে ওই কাফেরদের সাথে। কথা যার সাথে যার মহাব্বত, তার সাথে তার বুঝেছেও না। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সতর্ক হয়ে যাই, আমার আল্লাহ তাআলা বেশি বেশি নেকি করি। তাদের ব্যাপারটা আলাদা, আল্লাহ বলছেন তাদের বিষয়টা আলাদা। কিয়ামতের দিন তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, কোনো পরেশানি থাকবে না। মাওয়াজিনুহু, যাদের বিধানের পাল্লা শুনিও ভারী হয়েছে, নেকির পাল্লা। যেরকম সুবহানাল্লাহ। দেখেন তো 24 ঘন্টার ভিতরে কয়টা ভালো কাজ করেছেন, কয়টা খারাপ কাজ করেছেন। আপনার বিবেক জবাব দিয়ে দিবে আপনি ভালো করছেন না খারাপ করছেন। যদি বিবেক বলে যে খারাপ হয়ে গেছে, আগামী দিন থেকে আল্লাহর উপর ভরসা করে শুরু করেন, ভালো দিয়ে শুরু করব, নামাজ দিয়ে দিন শুরু করব, আবার নামাজ দিয়ে দিন শেষ করব ইনশাআল্লাহ। এই নিয়ে আপনাকে থাকতে হবে। কিয়ামতের দিন আপনার আমলনামা কি হবে? মিজানের পাল্লায় ওজন হবে। কার কথা? আল্লাহ। মান সাকুলাত মাওয়াজিনু, আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, মিজানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, নেকি যারা করেছে, ভালো আমল করেছে, সৎ কাজ করেছে, নেকি সময় যাদের ভারী হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার কিতাবটা সামনের দিক থেকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দিয়ে দিবে। আমলনামা এসে যাবে। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বললেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা,
আল্লাহ পাক বলেন নেকির পাল্লা যাদের ভারী হয়েছে, আমলের পাল্লা যাদের নেকির পাল্লা মিজানের পাল্লা ভারী হয়ে গেছে, সামনের দিক থেকে আমলনামাটা মুটিয়া কিতাব মুটিয়া বিল আল্লাহ পাক ডান হাতে প্রদান করে দিবেন। আর ডান হাতে আমলনামা যখন এসে যাবে 50,000 বছর কিয়ামতের ময়দানে আর দাঁড়িয়ে থাকা লাগবে না। আল্লাহ পাক বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, খুব দ্রুত এই বান্দার আমলনামার হিসাব কিতাব করে খুব দ্রুত রব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছায় দিবে। তার হিসাব খুব দ্রুত হবে। যার আমলনামা কোন হাতে আসবে? আসুন আমরা আমল তৈরি করি, হিংসা ছেড়ে দেন, অহংকার ছেড়ে দেন, ক্ষমতার দাপট ছেড়ে দেন। ক্ষমতার দাপট দেখাচ্ছিল ফিরাউন, ক্ষমতা অহংকার করেছিল নমরুদ, আবু জাহেল, আবু লাহাব। এখন আবু জাহেলের বাড়িটা এখন বাথরুম বানানো হয়েছে। হাজিরা যদি আবু জাহেলের বাড়িতে যদি বাথরুম না করে হজ পরিপূর্ণতা হয় না, ঠিক কিনা বলেন? এত বড় সেই মক্কা কাঁপানো নেতা, এরকম নেতা আমাদের আছে না নাই? এই জায়গায় মনে হয় ভয় পাবেন। এখন যদি আলোচনায় চলে আসে আমার কিছু করে বসে কিছু করার নেই। কোরআনের কথা তো আমাকে বলতেই হবে, কোরআনের কথা তো আমাকে বলতেই হবে। এই অধিকার দিয়েছে কে? আল্লাহ। যদি বলুন অধিকার আল্লাহ দিয়েছে, আল্লাহ রাসূল দিয়ে গেছে। আমার পরে যারা এই দিনে দায়িত্ব গ্রহণ করবে তাদেরকে নবীর মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আলুলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। আলেমরা হচ্ছে নবীর সন্তান। আলেমদের সাথে যারা বেয়াদবি করে, আলেমদের সাথে যারা বেঈমানি করে, তারা সরাসরি রাসূলের সাথে বেয়াদবি করছে। এটা রাসূল মর্যাদা দিয়ে গেছে। আর কোরআনে অগণিত আয়াত আছে। রাসূল বলেন ফায়ুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তারাই তো শ্রেষ্ঠ ব্যক্তি, তারাই তো শ্রেষ্ঠ যারা নিজে ইলম অর্জন করছে এবং অপরকে সেটা শেখায়। আর আমাদের শিখতেও দেওয়া হচ্ছে না, বলতেও দিচ্ছে না, বিভিন্ন ধরনের হুমকি বাধা আছে। এটা তো আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের টার্গেট হচ্ছে আল্লাহর জান্নাত, আমাদের টার্গেট হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কে কি বললো ওটা দেখার সময় আমাদের না। আমরা কাজ করি কার জন্য? কিয়ামতের ময়দানে আমলনামা ডানাতে আসবে, মনে আছে? যদি ভালো আমল করে যেতে পারেন, বেশি বেশি নেকি করে যদি যেতে পারেন, আমলনামা ডানাতে চলে আসবে। আল্লাহ পাক বলেন তাদের 50,000 বছর দাঁড় করে রাখবো না। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ সন্তুষ্টি খুব দ্রুত তাদের হিসাব নিকাশ গ্রহণ করে আমি তাদের জান্নাতে পৌঁছায় দেব। সেই আমল তৈরি করি, অহংকার ছেড়ে দিই, হিংসা ছেড়ে দিই, বিদ্বেষ ছেড়ে দিই। আসুন ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর জন্য কাজ করি। এই জমিন আল্লাহ, ওই আকাশ আল্লাহ, গ্রহ নক্ষত্র আল্লাহ, চন্দ্র সূর্য আল্লাহ, অক্সিজেন আল্লাহ, আমরা আল্লাহ, আইন চলবে কার? এই স্লোগান আপনাকে দিতে হবে। এর ভিতরে আপনাকে থাকতে হবে, কোরআনের আইনের গণ্ডির ভিতরে আপনাকে থাকতে হবে মুসলিম হিসেবে। এবার আল্লাহ তাআলা বললেন আমলনামা তাদের হালকা হয়ে যাবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ পাক বলেন নেকির পাল্লা তাদের হালকা হয়েছে, মিজানের পাল্লা তাদের হালকা হয়ে গেছে। ফাউম্মুহু হাওিয়া, তাদেরকে হাবিয়া নামক দোজখের ভিতরে নিক্ষিপ্ত করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাবিয়া হবে তার মা। উম্মুন মানে কি? মার ভিতর মুন শব্দ হচ্ছে মা। এখানে হাবিয়া জাহান্নামের আকারে উম্মুন শব্দ দিয়েছেন। আমি আজকে তাফসীর করতে গিয়ে যদি বাড়ি ধরে রাখতে পারি নাই, এমন কঠিন হবে। হাবিয়া সবচাইতে গর্তওয়ালা জাহান্নাম হচ্ছে হাবিয়া। হাবিয়া শব্দটা হাওয়া শব্দ থেকে আসছে, অনেক উপর থেকে হাওয়ায় ভেসে গভীর নিচে পড়ে যায়, তার নাম হচ্ছে হাবিয়া। মান খাফাত মাওয়াজিনু, যাদের মিজানের পাল্লা শুনে হালকা হয়ে গেছে, ফাউম্মুহু হাবিয়া, তাদের হাবিয়া তাদের ঘিরে ফেলবে, তাদের আবাসস্থান হবে হাবিয়া। বেশি বাড়াবাড়ি না করে আল্লাহর পথে ফিরে আসুন, বেশি অহংকার না করে
আল্লাহকে ভয় করুন, পরকালকে ভয় করুন, আখিরাতকে ভয় করুন। ফিরআউন, নমরুদ, হামান, আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি আমাদের চাইতে শত শত শক্তিশালী তারা ছিল। তাদেরকে আল্লাহ নিমিষেই ধ্বংস করে দিয়েছে আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করে, বেঁচে থাকলে আগামীতে যদি আল্লাহ কবুল করে কথা হবে বাকি আলোচনা। আজকে হাবিয়া বলতে থাক, এরপরে হবে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ইমানের সাথে থাকেন। আমি আপনাদের মঙ্গল কামনা করি। আমি চাই আমরা সবাই আল্লাহর গোলামি করে ইমান আমল দিয়ে ওই অন্ধকার কবরে আমার জন্য দোয়া করবেন। খাস করে আল্লাহ তাআলা কোনো ভয়, কোনো ভীতি, অহংকার পয়দা না করেন, দৃঢ়তার সাথে ইমান, সাহসিকতা দিয়ে আল্লাহ দিনের জন্য তাদের সংক্ষিপ্ত জীবন যেন উৎসর্গ করে দিতে পারে। আল্লাহ সেই ইমান শক্তি যেন দান করেন সকল। আল্লাহ আমার দেশের উপরে মঙ্গল করুন, দেশের মানুষের উপর আল্লাহ মঙ্গল করুন। আল্লাহ আমাদের সমাজটাকে ইসলামের জন্য ন্যায়ের পক্ষে কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।